প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের একটি ডিম ময়দার দুধ দিয়ে দারুণ মজার সকাল বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ, খেতে অসম্ভব মজার হয়। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনের জন্য এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। একবার খেলে বারবার এই নাস্তাটি খেতে চাইবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1 চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একটি ডিম দিয়ে দিচ্ছি। হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। তো আমি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর চিনি খুব ভালো করে গলে ডিমের সাথে মিশে গিয়েছে। এ পর্যায়ে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম দুধ অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা কোনোভাবেই শক্ত করে ফেলা যাবে না, তাহলে নাস্তাটা শক্ত হয়ে যাবে। তাই অল্প অল্প করে তরল দুধ দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে। এই তো আমার ডো রেডি হয়ে গিয়েছে। এখন এর উপর সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। উপরে র্যাপিং পেপার দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে 1 ঘন্টা কিংবা 30 মিনিটের জন্য রেখে দিতে হবে। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখুন আমার ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এই ডোটাকে আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিচ্ছি। এখন ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিচ্ছি। তারপর ডোটাকে বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি। এই ডোটাকে লম্বা রোলের মতো তৈরি করে নিচ্ছি। তারপর ডোটাকে সমান 6 ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে একটি লেচি নিয়ে এভাবে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি। এই তো আমার একটি বল রেডি হয়ে গিয়েছে। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো বল তৈরি করে নিয়েছি। এখন একটি র্যাপিং পেপার দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে 15 মিনিটের জন্য রেখে দিতে হবে। 15 মিনিট পর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন চুলার আঁচ একেবারে লোতে রেখে এর মধ্যে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই নাস্তাটাকে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে।
এই তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল ছেঁকে নাস্তা প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।